বান্দরবনে গিয়েছি, কিন্তু বাংলাদেশের নয়। দক্ষিণ কোরিয়ার খাংউন্ডতে একটি বান্দরবন রয়েছে, যা দেখতে আমাদের হুবহু বাংলাদেশের বান্দরবনের মতো। মেঘে ঢাকা, শীতল পরশ, এক অসাধারণ অনুভূতি। এই দৃশ্যটাই আমরা নিচ থেকে দেখি যে ম্যাঘগুলো আমরা ধরতে পারবো। এই ম্যাঘটা এখনো ধরতে পারবো। এইটাই ম্যাঘ। আমরা নিচ থেকে যে ম্যাঘটা দেখি অলরেডি আমরা মেঘ ধরতেছি, আমরা কিন্তু আমরা মেঘের সাথে আছে, বাড়ি খাচ্ছি আমরা। বাড়ি খেতে ম্যাঘের ওখান থেকে মনে করছে আমরা মেঘে আছি, আর আমরা এখান থেকে মনে করছি ওরা মেঘে আছে। রাইট। না না এখানেও মেঘ আছে, এখানেও মেঘ আছে, আমরা বুঝতেছি না। এখানেও মেঘ আছে। ওইখানে ওই দিক যাইতেছে। কেবল কার দিয়ে উঠে আসলাম প্রায় 800 মিটার উঁচুতে। এর মানে যদি গন্তে যাই তাহলে 200 থেকে 250 তলার মধ্যেই হবে। মেঘের অন্তরালে চলে যাচ্ছি আমরা। ও ফিলিং সো কোল্ড। আকাশের উপরে উঠে এসেছি, মেঘে ঢাকা আকাশ। Wow, little Bangladesh is here. ভাই লাগতেছে মানে পুরো বান্দরবানের ট্যুর। আমরা ছবি তুলবো। বান্দরবানের ট্যুর অসাধারণ লাগতেছে। ছোট্ট একটা বাংলাদেশ। বাংলাদেশের স্কোয়াডরা সবাই বাংলাদেশের গেঞ্জি দেখেন। হ্যালো বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশটাকে দক্ষিণ কোরিয়াতে আমরা নিয়ে এসেছি এবং আমরা অনেক খুশি যে আমরা এটা করতে পেরেছি। মনে হচ্ছে যে দক্ষিণ কোরিয়ার একটা সাজেকে আমরা আছি। যেমন দেখেন আপনারা, কুয়াশায় ঢাকা বাংলাদেশের মতোই, সাজেকের মতোই। ওই ভাই মজম ভাই রিটার্ন করতে হইব। রিচান ছবি উঠাবে এখানে ছবি। আর কি স্যার ম্যাগ উঠতেছে। ফ্রন্ট ক্যামেরাতে নেবে ওই অবস্থায় নিচের ভিডিও। আপনি ওইদিকে দাঁড়ান, ওইদিকে দাঁড়ান। কিভাবে? রাস্তায় কোনটা? তাই ছবি তুলেন তো। হ্যাঁ। হ্যাঁ? মেঘের অন্তরালে আমরা এসে পড়েছি এখন সাজেক। শীতকালে আমাদের ছোট্ট একটা বাংলাদেশ দক্ষিণ কোরিয়াতে। মেঘটাকে এত কাছ থেকে দেখা সব মানুষেরই একটা স্বপ্ন, এবং সেই স্বপ্ন বাস্তবায়ন হওয়ার পর মনের ইচ্ছাগুলো আরো বেশি জাগ্রত হয়। মন চায় আরো ঘুরে বেড়াই, দেখি পৃথিবীটাকে।